বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত, আসলে আমি আগেই একটু দুঃখ প্রকাশ করছি। আমি রাতে প্রায় ৩টা-৪টার সময় ঘুমিয়েছি সারাদিন করার পরে, যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে, জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উপস্থিত আমার মিল্টন ভাইকেই বলি, কারণ মিল্টন ভাইয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। সবসময় যে কোনো ভালো মন্দ আলাপ আলোচনা অনেক কিছুই মিল্টন ভাইয়ের সাথে আমরা শেয়ার করি, কথা বলি। এবং সেই উদ্যোগ থেকে আমি মিল্টনকে বলেছিলাম যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কমিউনিটির যারা রয়েছে, আমি একটু সবার সাথে একটু কথা বলতে চাই। আমি যেই ভাবটা প্রকাশ করতে চাই আপনাদের কাছে, যেই জন্য আজকে আপনাদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং উপস্থিত থাকতে বলা হয়েছে, সেটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা একটি সম্প্রীতির সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেই সমাজে আমাদের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে সকলেই যাতে একটি পরিবারের মতো আমরা বসবাস করতে পারি, তার অন্যতম কারণ হচ্ছে আমরা আগামীর রাজনীতিতে সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনটা কি? বিগত সময়ে আপনারা সকলেই দেখেছেন যে ভিন্ন মত বা বিরোধী মতের উপর একটা জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমি সবার আগে যে বিষয়ীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমার দল, আমরা আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে বদ্ধপরিকর, এবং সেই চিন্তাভাবনা থেকেই আমরা চিন্তা করেছি যে সকল সম্প্রদায়ের যারা মানুষগুলো রয়েছে, যারা বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, আমরা সকলেই কিভাবে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না। আমরা চাই, যেহেতু আমরা সবাই বাংলাদেশি এবং আমরা একটি কথা বলি সবার আগে আমার বাংলাদেশ, তো সেই সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের এই সমাজে আমরা যারা বসবাসকারী রয়েছি, আমাদের সকলের ভিতরে একটা আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ, একটি সহমর্মিতা, ভালোবাসা জাগা দরকার, এবং সেই ভালোবাসা দিয়ে আমরা সব কিছু জয় করতে পারবো ইনশাল্লাহ। এই কারণেই প্রথমে যে কথাটি বলেছি, আমি যে বিগত সময় কি দেখেছি, বিরোধী মতের উপরে দমন নিপীড়ন দেখেছি। এই সমাজে ভিন্ন মত থাকবে। আজকে আমি যে কথা বলছি, আপনারা যারা আমার সাথে সামনে বসে আছেন, আমার ডানে বামে বসে আছেন, সবাই যে আমার সাথে একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। সো সেই জায়গা থেকে আমরা সেই ভিন্ন মতের মাধ্যমে আমরা আমাদের সত্যি কথা বলার মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আপনি যখন ভিন্ন মত পোষণ করবেন, তখন আপনাকে সত্য কথা বলতে হবে, এবং সেই সত্য কথা বলার পরে আমাকে সেটা সহন করার মতো, অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা লাগবে। আমি চাই যে আমরা সত্য কথা বলব, সেই সত্য কথা বলার মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। এবং সেই সত্য কথা বলার মধ্য দিয়ে কিন্তু সেই ভিন্ন মতের বা ভিন্ন মতাদর্শী মানুষগুলোকে আমরা এই সমাজে সমান গুরুত্ব দিব। কারণ আমার সাথে যে সহমত পোষণ করছে তাকে আমি সমান গুরুত্ব দিচ্ছি, যে ভিন্ন মত পোষণ করছে তাকেও আমার সমান গুরুত্ব দিতে হবে। তাহলেই সমাজে আমরা একই পরিবারের মতো সবাই বসবাস করতে পারবো। এই জন্য আমি কথাটি বললাম যে বিগত সময় যেভাবে ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, আমি চাই আমার এই ঢাকা 16 আসনে সকল জনগণ, সকল সাধারণ মানুষ যারা ভিন্ন মতে রয়েছেন, প্রত্যেককে আমার ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই আমি ইনশাল্লাহ। এভাবেই আমার এই সমাজে একটি সহমর্মিতার সমাজ আমরা করতে চাই, একটি ধৈর্যশীলতার সমাজ আমরা করতে চাই। আমরা কথা কাজে মিল রাখতে চাই। এবং আমি আজকে যে আমার লিফলেটগুলো আছে, আমি একটু বলবো কাউকে আমার লিফলেটগুলো একটু দিয়ে দাও সবাইকে একটু। আমার যে লিফলেটগুলো রয়েছে, আমি দীর্ঘদিন ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, ইস্টার্ন হাউজিংয়ে, এই রূপনগর ট্রেনশেডে খেলাধুলা করেছি, বাংলাদেশ ফুটবল টিমে দীর্ঘদিন খেলেছি। সেই খেলার চলাকালীন সময় থেকে, ছোটোবেলা থেকে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি অলিতে গলিতে আমাদের যোগাযোগ রয়েছে। এবং দীর্ঘদিন ধরে আমি রাজনীতিতে আসার পরে আমার এই এলাকার কী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু আমি কাজ করেছি।
কারণ সবাই কি করে যে কেউ যদি কোনো নির্বাচন করে, সে নির্বাচনের পরে গিয়ে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে, খুঁজে বের করে কোথায় কোথায় সমস্যা রয়েছে। কিন্তু আমি নির্বাচনের আগেই এই সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং দীর্ঘদিন বিভিন্ন এলাকায় পাড়া মহলায় ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, মত বিনিময় সভা করেছি। করার মধ্য দিয়ে আমি সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মাফিক আমি কাজগুলো বাস্তবায়ন করতে চাই এবং সে বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা আস্থাহীনতা রয়েছে, একটা অবিশ্বাস রয়েছে। আমরা কথা না বলি, আমরা চুপচাপ করে দিয়ে যাই শুধু। আমরা দেখেছি যে বিগত সময়ে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কম, যে তারা নির্বাচনের আগে এসে এটা করবে, ওইটা করবে, এইটা দিবে, ওটা দিবে, কিন্তু বাস্তবে সেটা তারা পূরণ করতে পারে না। কারণ শুধু তারা নির্বাচনকে কেন্দ্র করে তারা রাজনীতিটা করে, নির্বাচনের পরে তাদের আর খোঁজখবর থাকে না সেইভাবে। কিছু সংখ্যক রাজনীতিবিদের কারণে কিন্তু আমরাও দোষী হচ্ছি। আমি যেটা চাই যে একজন রাজনীতিবিদ হিসেবে আমি আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার সাধারণ জনগণের কাছে আমি যে কমিটমেন্টটা করব সেটা যাতে আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং সেই অক্ষরে অক্ষরে পালন করতে গেলে আমাকে কথার কাজে মিল রাখতে হবে। এবং আমি আজকে আপনাদের সামনে যে লিফলেটগুলো দিয়েছি, আমি যে লিফলেটগুলো আপনাদের হাতে দিয়েছি, সেখানে দীর্ঘদিন ধরে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করে এই সমস্যাগুলো চিহ্নিত করে এই পরিকল্পনাগুলো করেছি এবং এই পরিকল্পনাগুলো করার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করা খুব জরুরি হয়ে পড়েছে এবং সেই বাস্তবায়নের লক্ষ্য নিয়েই আমি আমার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, যাতে রাজনীতিবিদদের প্রতি মানুষের যে আস্থাহীনতা, অবিশ্বাস, সেটা যাতে আমি আমার এই ঢাকা 16 আসন থেকে সেই বিশ্বাস এবং সেই আস্থার জায়গাটা যাতে আমি তৈরি করতে পারি ইনশাআল্লাহ, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। তো সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে যারা আমার সামনে বসে আছেন, এই মানুষগুলোকেও আমার খুব প্রয়োজন। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতার মাধ্যমেই আমি বিশ্বাস করি যে আপনাদের কমিউনিটির যারা রয়েছে, আপনাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, আপনাদের জন্য কি কি করণীয় রয়েছে, সেই বিষয়গুলো হয়তোবা আমাদের নির্বাচনের আগে আমরা বিশদভাবে আলোচনা করতে পারবো না, কিন্তু নির্বাচনের পরে ঠিক এইভাবে এর চেয়ে বড় পরিসরে আপনাদের এই কমিউনিটির যারা রয়েছে আমার এই ঢাকা 16 আসনের ভিতরে, আমি সকলের সাথে বসে কথা বলে আলোচনার মাধ্যমে আপনাদের সেই সকল যে সমস্যাগুলো আমার এখনও জানা নাই, সেই অজানা সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সমাধান করব আপনাদের জন্য ইনশাল্লাহ। এইভাবে আমি চাই যে একটি সম্প্রীতির সমাজ গড়ে উঠুক, একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে উঠুক। এবং আমি একটি বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অনেকেই রয়েছে দেখেন যে অনেকে বলে যে মাইনরিটি কিংবা বলে সংখ্যালঘু, আমি এগুলিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশ, আমরা একজন মানুষ, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। এবং সেই মানুষ হিসেবে এই সমাজে বসবাস করার জন্য আপনার যা যা সুযোগ সুবিধা দরকার, এই সমাজের সকল সুযোগ সুবিধা ভোগ করার সার্বিক সুযোগ এবং ভোগ করার সকল সুযোগ সুবিধা আপনার রয়েছে। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশি হিসেবে কাজ করব। আমাদের ভিতরে যাতে কখনোই মনে না হয় যে আমরা তো আলাদা একটা সম্প্রদায়, আমাদের দিকে দৃষ্টি ওরকম নাই। এই ধরনের বিষয়গুলো আমি দূর করে ফেলতে চাই। আজকে যেভাবে আপনারা আমার কাছে আসছেন, আমিও আপনাদের কাছে এইভাবে যেতে চাই। আমি চাই যে আমি আপনাদেরই পরিবারের একজন হয়ে কাজ করতে, আমি চাই আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে, যেখানে কোনো দূরত্ব থাকবে না, যেখানে কোনো গ্যাপ থাকবে না। আমার কাছে আসতে গেলে আমার কোনো PS XYZ কাউকে প্রয়োজন হয় না। আমরা সরাসরি আজকে যেভাবে বসছি, আল্লাহ যদি আমাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে, ঠিক এইভাবে আপনারা সরাসরি আমার কাছে আসতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি কোনো নেতা হিসেবে না,
বাস্তবিক অর্থে আমি কোনো নেতা হিসেবে না, আমি চাই যে আমি আপনাদের সমাজের একজন, আপনাদের পরিবারের একজন হয়ে আপনাদের সদস্য হয়ে থাকতে, আপনাদেরই কাজ করতে, আপনাদেরই সেবা করার জন্য, যাতে আল্লাহ পাক আমাকে যাতে সেই সুযোগটি তৈরি করে দেয়। এবং এই কারণেই আমি চাই যে আজকের এই বসা হয়তোবা ছোট পরিসরে বসেছি, হয়তোবা আমার সময়ের কারণে আমি হয়তোবা চলে যেতে, আমার প্রায় 500-600 লোক অপেক্ষা করছে আমার গণসংযোগের জন্য। আমার 10টায় যাওয়ার কথা, 11টা বেজে গেছে। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি জাস্ট সংক্ষেপে একটি কথা বলে শেষ করব যে ভোট হচ্ছে আমাদের একটি নাগরিক অধিকার। দীর্ঘ 17 বছর আপনারা কেউই ভোট দিতে পারেন নাই, স্বাধীনভাবে সত্য কথা বলতে পারেন নাই। আমরা চাই যে আপনাদের কমিউনিটি থেকে শুরু করে আমাদের এই সমাজে যারাই বসবাসকারী রয়েছে, সকল সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে আগামীর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। আমি কিন্তু বলবো না যে আপনারা আমাকে ভোট দেন, আমি ভোট চাওয়ার জন্য কিন্তু আপনাদের সাথে বসি নেই। আমি আপনাদের সাথে বসেছি আপনাদের সাথে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য। ভোট আপনারা যাকে খুশি তাকে দিতে পারেন, যে আপনাদের কাছে যোগ্য মনে হয়, যে মার্কাকে যোগ্য মনে হয়, যে দলকে আপনাদের যোগ্য মনে হয়, সেই দলকে, সেই মার্কাকে, সেই প্রার্থীকে আপনারা ভোট দেন। বাট আমার কাছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার নাগরিক অধিকারটি প্রদান করবেন ইনশাআল্লাহ। এবং সেই নাগরিক অধিকার প্রদানের মাধ্যমে আমরা এই সমাজ ব্যবস্থায়, আমি কিংবা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গুণগত পরিবর্তন আনতে চাই, সেই পরিবর্তনগুলো কিন্তু আমি একা করতে পারবো না যদি আপনারা আমার পাশে না থাকেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন। আমি চাই আপনাদের সেই সহযোগিতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, আমরা সকল প্রতিহিংসার রাজনীতি ভুলে যেতে চাই, আমরা একটি সহমর্মিতার সমাজ গড়তে চাই, ধৈর্যশীলতার সমাজ গড়তে চাই। কারণ এই সমাজে ধৈর্যের অনেক অভাব, আমরা সহজেই খুব রেগে গিয়ে রিয়েক্ট করি, বাট আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেদেরকেই ছোট করে ফেলি। আমরা চাই যে আমরা রিয়েক্ট করব না, আমরা ধৈর্যশীলতার পরিচয় দিব। তাই আসুন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে এবং বিশেষ করে মিল্টন ভাইকে স্পেশাল ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।